তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে, মানে ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্ট বা সেকেন্ড চ্যাপ্টারই ধরে নিতে পারো। তোমরা লিখে চ্যাপ্টার মানে দুইটা আলাদা চ্যাপ্টার বানাই লিখছি আমরা, ঠিক আছে, যাতে করে এটি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, হুম, তো এই চ্যাপ্টারটা অনেক বড় যাইব। বিষয়টা কিন্তু আমরা প্রতিফলন পড়ছি। এখন প্রতিফলনের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয়, যেটার নাম হইতেছে প্রতিসরণ। ঠিক আছে, মানে প্রতিফলনের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয় বলতে কি তা, আমরা ইয়ের মধ্যে পড়ছিলাম না, ওই তোমার কি কয় জলের মধ্যে প্রতিফলন পড়ছিলাম। তো জলের মধ্যে প্রতিফলনও হয় প্রতিসরণও হয়। যেমন এক্সাম্পল কিতা, এক্সাম্পল হইতেছে, যদি মনে করো একটা পুকুরের মধ্যে, পুকুরের দুই পাড়ে মনে করো দুই বান্ধবী তোমরা দাঁড়ানি, তুমি একজনে মনে করো এরকম করে লাইট মারতাছো, ঠিক আছে, এইটা পুকুর তো এরকম করে লাইট মারতাছো, তো ওইদিকে যে আছে তার মুখের মধ্যে গিয়ে লাইট পড়বো, এটা আমরা পড়ছি প্রতিফলন। আরেকটা বান্ধবী জলের নিচে আছে, তো তার কাছেও লাইট যাইবো। আমি যদি এরকম করে লাইট মারি, এই জলটা লাইটটা কই যাবো, পুকুরের ভিতরে যাইবো। তাহলে আমরা এখানে দেখতেছি কিটা, আমরা দেখতেছি যে আমরা লাইট দুই ভাবে যাইতেছে, মানে এরকম করে যদি লাইট আইয়ে পড়ে, পড়ার পরে একটা তো ওইদিকে যাইতেছে, আর আরেকটা লাইট কোন দিকে যাইতেছে, ভেতর দিকে নিচে যাইতেছে, এরকম ভেতর দিকে নিচে যাইতেছে। তো ওই যে জিনিসটা হইতেছে এটার আমরা কইতাছি প্রতিসরণ, রিফ্র্যাকশন। এখানে প্রথমটার মধ্যে আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে প্রথম মাধ্যমে যাইতেছে, এখানে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে ঢুকতেছে, মানে দুইটা মাধ্যমের সংস্পর্শে জিনিসটা হইতেছে। বুঝা গেছে? তাহলে এখানে যে আমি ওই তলটা নিমু, এটার এখন আমরা এই যে মিডিয়ামটা নিমু, এটা আর ওপেক নিতাম না, অস্বচ্ছ নিতাম না। বুঝা গেছে? স্বচ্ছ নিমু, ট্রান্সপারেন্ট মিডিয়াম হইব। এখন কাঁচ, গ্লাস এগুলো হইব, ঠিক আছে, জল এগুলো নিতে পারবো আমরা। আগেরটা কিরকম আসলো, আয়না কিরকম আসলো, মানে আয়না কিরকম আসলো, একদিকে প্রলেপ লাগানি আসলো, মানে এটা অপেক আসিল, মানে লাইট রে সে আটকায়, এটা লাইট রে আটকায় না। বুঝা গেছে? আচ্ছা চলো শুরু করি। মজার বিষয় কিন্তু চ্যাপ্টারটা অনেক লম্বা। এই দেখো কন্টেন্ট দেখো কতটি, ঠিক আছে, প্রচুর কন্টেন্ট আজকে, মানে কেমনে যে শেষ করবো এটা আমিও ভাবলাম। ঠিক আছে, তোমরা একটু আমার সঙ্গ দিবাই, আর গল্প টল্প করবাই না, ফটাফট বুঝবাই। ঠিক আছে, যত তাড়াতাড়ি বুঝতে পারো তত তোমরা লেগে সুবিধা, আমার লেগেও সুবিধা। সবচেয়ে প্রথম হইতেছে রিফ্রাকশনের বেসিক কনসেপ্ট, সরি, এটা বুঝাইমু তোমরা। তারপরে কিছু এসেনশিয়াল টার্মস আছে, মানে ডেফিনেশন আছে, ওই যে আমরা পড়ছিলাম মেরু, ঠিক আছে, এই এই জিনিস আগ্রম বাগ্রম কতটি আসলো না, বা তোমার কি কয়টারে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এখানের মধ্যেও সবগুলো আছে, ডেফিনেশন আছে। এটি যত স্পিডে পারি আমরা তাড়াতাড়ি পারি শেষ করুন। এরপর হইতেছে তোমার প্রতিসরণ মাধ্যম, দুইটা মাধ্যম দিয়ে আমরা এটা ডিফাইন করবো, লঘু মাধ্যম আর ঘন মাধ্যম। লঘু আর ঘন বুঝছো তো, এটা ডেন্সার একটা রেয়ারার। কাঁচ আর জল, এটার মধ্যে লঘু মাধ্যম কে, আর ঘন মাধ্যম কাঁচ। তো ওইটা দুইটা মাধ্যমের মানে সংস্পর্শে আমরা প্রতিসরণটা হইব। বুঝা গেছে? আচ্ছা উল্টাটা দেখবো আমরা। তারপরে সূত্রটাই, প্রতিসরণের সূত্র আছে দুইটা সূত্র, প্রতিফলনে দুইটা পাইছিলাম, প্রতিসরণেও দুইটা আছে, ওই দুইটা সূত্র আমরা দেখবো। তারপরে স্নেলের সূত্র। আচ্ছা, প্রতিসরণের যে 2 নম্বর সূত্রটা, ওইটারই আমরা আসলে স্নেলের সূত্র কই, ওইটার থেকে আমরা প্রতিসরাঙ্ক নামক একটা জিনিস আছে, এই জিনিসটার ডেফিনেশন আমরা দেখবো। এটা আসলে কি বার করে, এটা অপটিক্যাল ডেন্সিটি, ঠিক আছে, মানে কোনো একটা মিডিয়ামের অপটিক্যাল ডেন্সিটি বার করে। ডেন্সিটি বুঝো তো, ঘনত্ব, কতটুকু ঘন। তো লাইটের ক্ষেত্রেও ঘনত্বটা খুব ম্যাটার করে, তো লাইটের ঘনত্বটা আমরা কই অপটিক্যাল ডেন্সিটি। বুঝা গেছে? তো ওইটার মানটা প্রতিসরাঙ্ক যে জিনিসটা ওইটাই দেয়। বুঝা গেছে? আচ্ছা, তো তারপরে 2 রকমের প্রতিসরাঙ্ক আমরা দেখবো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। চ্যুতি পড়ছিলাম না আমরা, ডেভিয়েশন, বিচ্যুতি বা চ্যুতি, ঠিক আছে, চ্যুতিটা বুঝবো। এটার মধ্যে চ্যুতিটা কোনটা, চ্যুতি কি আসিল, যে আলোক রশ্মি যেদিকে যাইতেছে ওইদিকে না গিয়ে অন্যদিকে গেলে, যেদিকে গেছে বা যেদিকে যাইতে আসলো ওইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা কি দিয়ে ডিনোট করি, চ্যুতিটারে আমরা ডেল্টা দিয়া। ঠিক আছে, কিটা দিয়ে তুমি বুঝছো? আয়তকার কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। একটা যদি এরকম একটা কাচের স্ল্যাব থাকে, ওই যে পেপার ওয়েট দেখছো না, পেপার ওয়েট, পেপার ওয়েটের মধ্যে যদি লাইট মারি তাহলে লাইটটা কিরকম করে বাইরিব, কি আসল বিষয়, এই জিনিসটা আমরা ওইখানের মধ্যে দেখবো। ঠিক আছে, এটা এটা একটু বড় আছে, এটা যত তাড়াতাড়ি পারে, এটা একটু অঙ্ক আর কি, বাকি জিনিসগুলো কনসেপ্ট, অঙ্ক যেখানে একটু সময় লাগবে। আচ্ছা, আলোর প্রতিসরণের কয়েকটি দৃষ্টান্ত, এক্সাম্পলস, ঠিক আছে, প্রতিসরণের আশেপাশে যে প্রতিসরণগুলো হইতাছে ওইটি বোঝার চেষ্টা করবো, আমাদের পড়াশোনার সাথে এটা রিলেট করার চেষ্টা করবো। বুঝা গেছে? তারপরে হইতাছে সংকট কোণ, এটা নতুন জিনিস শিখবাই, ঠিক আছে। এটার কারণে আরেকটা জিনিস ঘটে, এটার নাম হইতেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বুঝা গেছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা বুঝবো, মানে
এই জিনিসটা প্রতিসরণ থেকে আই গেছে প্রতিফলন, মানে একটা কন্ডিশন হয় প্রতিসরণের একটা কন্ডিশনে প্রতিফলন দেখা যায়। আর এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক ইউজেস আছে, ঠিক আছে, এটার অনেক ইউজেস। আমরা যে নেটওয়ার্ক ইউজ করি, মোবাইল নেটওয়ার্ক ইউজ করি, ওইটার লিগা, বুঝা গেছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের লিগে আমরা এত স্পিড নেটওয়ার্ক ইউজ করতে পারি, লাইটের স্পিডে ট্রাভেল করে সিগন্যালস। আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটা এক্সাম্পলস, বুঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা চলো শুরু করি। তো প্রথম কি দিছে, প্রতিসরণ কাকে বলে? তাহলে প্রতিসরণ কারে কইমো আমরা? যখনে দুইটা মাধ্যমের সংস্পর্শে আইব, মানে আমরা ধরো বায়ু মাধ্যম আর গ্লাস মাধ্যম নিলাম, নিলে পরে যখন লাইটরে আমরা মারমু কিরকম ভাবে? তির্যক ভাবে, ঠিক আছে। এখানে লাইট এটারে এই রেটারে কি নাম কইমু? এটারে আপতিত রশ্মি, ঠিক আছে। এটা কি আমরা অবিলম্ব, সব ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নাই। এই অ্যাঙ্গেলটা কি দইব দিলে? আপাতন কোণ, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। কিন্তু বিষয়টা কি দইব, রেটা ঢোকার পরে রেটা এদিকে যাইতো না, এরকম সোজা যাইতো না, হালকা কি দইব, কার দিকে, কার দিকে বেন্ড হইব? অবিলম্বের দিকে হালকা বাকি যাব, ঠিক আছে, অবিলম্বের দিকে হালকা বাকি যাব। বাকলে পরে এই অ্যাঙ্গেলটা হইব আর, এটার নাম কি হইব? প্রতিসরণ কোণ। তো অবভিয়াসলি আমরা এটা বুঝতেছি আই আর আর এখন সমান হইতো না, বাট আই এবং আর এর মধ্যে একটা সম্পর্ক হইব, বুঝা গেছে। ওই সম্পর্কটা আমরা দেখবো আমরা ক্লাসে। আচ্ছা, তো এই জিনিসটারই আমরা আসলে প্রতিসরণ কই, যে লাইট যখন মারা হয় তির্যক ভাবে একটা তল থেকে আরেকটা তলে, যখন লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, তখন দেখা যায় যে লাইটটা সোজা না গিয়া কিছুটা অবিলম্বের দিকে বাঁকে। কোন কেসে? যখন লঘুর থেকে ঘনতে যায়, অবিলম্বের দিকে বাঁকে। কথাগুলা ভালো করে মাথাতে ঢুকাও, কারণ অনেক কমপ্লেক্সিটি যাইবো আস্তে আস্তে, ঠিক আছে, মাথা ভালো করে ঢুকাও। আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে, এটারে আমরা ওইটারে কই বিভেদ তল। আগে এটার কিতা আসিল? আগে আসিল এটা প্রতিফলন তল, আর এখন প্রতিসরণ তল হইব, ঠিক আছে। তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় আলোক রশ্মি গতির অভিমুখের যে পরিবর্তন ঘটে তাকে আলোর প্রতিসরণ। গতির অভিমুখের পরিবর্তন মানে কিটা? অভিমুখ মানে কিটা? ডিরেকশন। তাহলে ডিরেকশনের চেঞ্জ হইছে না, ওইটারই আমরা কইতাছি আলোর প্রতিসরণ। এটার কেসে কিটা হইব? ঠিক উল্টা। এটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যম? লঘুর থেকে, সরি, ঘনর থেকে লঘুর মিদে, বুঝা গেছে। হালকা ভারী ওরকম মনে রাখো, ঠিক আছে। এটা কিটা? এটা হইতেছে হালকার থেকে ভারীত। ভারীত যখন যাইব অবিলম্বের দিকে বাঁকবো, ঠিক আছে, আর যখন হালকা যাইব অবিলম্বের দিকে দূরে যাইব। তাহলে এটা হইব আমরা আই, এটা হইব আর, বুঝা গেছে, ক্লিয়ার? ডেফিনেশন ক্লিয়ার তো? আচ্ছা, ডেফিনেশন আর কিছু নাই, মেইন হইছে এইখানে যে আলো বাঁকে কেন, ঠিক আছে, আলো বাঁকে কেন, এই জিনিসটাই আমরা মেইনলি বুঝবো। আমরা কনসেপ্ট হইতেছে এখানে, ডেফিনেশন আমরা বুঝে লাইছি, কিন্তু যে আলো বাঁকলে এটারে আমরা প্রতিসরণ কই, কিন্তু মেইনলি বাঁকে গেলে এটা তো আমরা বুঝতে লাগবো না, কনসেপ্ট আমরা যতটুকু পারি আমরা নিতে চাইমু। আচ্ছা, তো এটা বুঝতে গেলে মেইন তো হইছে তোমার 12-এ উঠতে লাগবে, ঠিক আছে, কিন্তু যতটুকু পারা যায় ক্লাস 10-এর বেসিসে আমি যতটুকু দিতে পারি দিয়া দিছি আমি, ঠিক আছে। আচ্ছা, এখন আলোর বাঁকার বিষয়টা জানতে গেলে আমরা আগে ওই অপটিক্যাল ডেনসিটিটা জানতে লাগবো, ঘনত্ব আর কি। আচ্ছা, ডেনসিটি ডেফিনিশন কিতা কইছি? ডেনসিটি ইকুয়াল টু কিতা আছিল কোসে? দেখা যায়নি? দেখা যায়। ডেনসিটি ইকুয়াল টু কিতা আছিল? ভর বাই মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। জানো নি জিনিসগুলা? একক আয়তনে যতটুক ভর তুমি দিবাই এটা হচ্ছে ডেনসিটি, ঠিক আছে। যেমন এক গ্লাস জলের মধ্যে 2 চামচ চিনি, 1 চামচ চিনি, কোনটা ঘনত্ব বেশি? 2 চামচের, মানে মাস বেশি, এটার মধ্যে ভর বেশি। তাহলে এখানের মধ্যে ডেনসিটি একটা আছে জিনিস, এটার নাম হচ্ছে অপটিক্যাল ডেনসিটি। এটা মাস বাই ভলিউম দিয়ে বাইর করি না আমরা লাইটের ক্ষেত্রে। তো এই ডেনসিটিটা বাইর করে কিটা দিয়া কইছিলাম? ওই প্রতিসরাঙ্ক দিয়া, বুঝা গেছে। তো ডেনসিটি, এখন মনে করো তোমার দুইটা এক্সাম্পল দিলাম, রাস্তার মধ্যে দৌড়ে যেতে আর জলের মধ্যে দৌড়ে যেতে, কোনটার ক্ষেত্রে কষ্ট বেশি হইব? জলের মধ্যে। তো ন্যাচারালি আমরা কিটা করবো কোসে? জলের মধ্যে এখন আমার যদি কয় এখান থেকে ওই জায়গায় যাইতাম আর বাতাসের মধ্যে যাইতাম, তো আমরা জলের মধ্যে যখনই আমরা কইব যাওয়ার লিগে, আমরা সবসময় চাইমু যে একটা শর্টকাট রাস্তা লইয়া তাড়াতাড়ি যাতে যাই গিয়া, মাথার মধ্যে এটাই তো লাইটও সেম করে শর্টকাট রাস্তা নিয়ে আনে। তো শর্টকাট রাস্তা আসলে নেয় কি, শর্টকাট রাস্তা নেওয়ার কারণে আসলে লাইটটা ব্যান্ড করে, বুঝছো নি জিনিসটা? বুঝছো না? যেমন তোমার যদি আজকে আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, এটার কারণ এটা জাস্ট একটা বেসিক জিনিস মাথাতে মনে রাখার লিগে, কনসেপ্ট না, এটা কনসেপ্ট হইতেছে এখানে, ঠিক আছে। কনসেপ্টটা যখন বুঝাইবো তখন কইতাছি।
তোমারে মনে করো আমি কইলাম যে এই জায়গার থেকে তুমি এই জায়গাতে আইতাই, ঠিক আছে? কন্ডিশন হইছে মাঝখানে জল, তুমি কিটা করবাই, কোন দিকে আইবা কোসে? একদম সাইডে এদিকে সোজা আইবা, কারণ এটা হইছে লিস্ট ডিস্টেন্স। বুঝা গেছে? আমি যদি তোমারে কই এই জায়গা দিয়ে আইতে, এটা তো অনেক বেশি ডিস্টেন্স না। তাহলে আমি তোমারে কইলাম যে তোমার কন্ডিশন দিয়ে দিলাম যে তোমার এদিকেই আইতে লাগবে। এখন তুমি কিটা করবা, তুমি যত পারবাই এদিকে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমরা একটা সূত্র পাইবো ক্লাস 10-এ 9-এ পাইছনি জানি না, 10-এ যদি না পাও 9-এ 10-এ পাইবা, যে এই যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজিত কই, তো এটার মধ্যে এই এবিসির মধ্যে সবসময় এবিটা সবচেয়ে ছোট হইব। আমরা যত লাইন আঁকি, এই কনসেপ্টটা জানো নি, এখানে যতটি লাইন আঁকি এবি সবচেয়ে ছোট, ঠিক আছে, সবগুলা লাইনের থেকে। তাহলে যত আমি এবির কাছে যাইমু তত কি হইব, আমার ডিস্টেন্স কি হইব, কমবো। তো লাইটেও সেম জিনিস আসলে করে, যে সে তার ডিস্টেন্স কমানোর লিগা সে এরকম করে বাঁকে। কারণ কি, তার আলোর বেগ যখন ঘন মাধ্যমে যায় তখন কিটা হয়ে যায়, কমে যায়, ঠিক আছে, আলোর বেগ কমে যায়। তো এটা হইছে আমার দেশি কনসেপ্ট, এটা আমার কনসেপ্ট, এটা আর কোনো কেন তোমরা ভাই দেয় না, ঠিক আছে? এটা আমি নিজের থেকে বানাইছি এরকম করে কনসেপ্ট আর কি, যে রিয়েলিটির সাথে মিলানো লেখা, যে আমরা আসলে কিটা করবো তো আলো সেম ভাবে করে, এটা আমার কনসেপ্ট আর কি। তো মেইন কনসেপ্ট হইতেছে আমরা এখানে দেখবো যে আসলে জিনিসটা হয় কিটা। তো লাইট এরকম করে বাঁকে, যখন লঘু মাধ্যম আই যায় তখন কিটা হয়, তখন তার আর সাইডে দিয়ে যাওয়া লাগে না, সে তখন অনেক দূরে দিয়ে যায়, তার অসুবিধা নেই। এটা হচ্ছে কনসেপ্ট, বোঝা গেছে? গণমাধ্যমে যখন যায় আলোর বেগ কমে, কি লেগা, অপটিক্যাল ডেন্সিটি লেগা, আর তারপরে কিটা করে আলোয় যত পারে অবিলম্বের দিকে বাঁকার চেষ্টা করে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা মনে থাকবো তো? আচ্ছা, এটা মনে না থাকলে অসুবিধা নাই, ওইটা যাতে থাকে আর কি, কনসেপ্টটা, দেশি কনসেপ্টটা। আচ্ছা, এখন এটা একটু আমরা দেখতে লাগবো, ঠিক আছে, ভিডিওটা দেখতে লাগবো, নাইলে আমরা বুঝতাম না এই যে কনসেপ্টটা তোমরা। দুঃখিত, ভিডিওটা চলেন না, ঠিক আছে? তো আমরা একটা বুদ্ধি বাইর করতে লাগবো, এখান থেকে বুঝতে লাগবো। আচ্ছা, তো এখানে কিটা করছি, আমরা দুইটা মিডিয়াম নিছি, এটার মধ্যে দুইটা রে আনছি না, দুইটা রে কে লিখে আনছি, যে আমরা একটা একটা মানে বুঝানির লিগা, কি কই এটারে জানি, বিম অফ রে, ঠিক আছে, মানে বিম রে কিটা কই, রশ্মি গুচ্ছ, ঠিক আছে, রশ্মি গুচ্ছ। তো রশ্মি তো কোনো সময় আমরা যায় না, রশ্মি গুচ্ছই যায়, এটা কইছিলাম তোমরা রে, একটা সিঙ্গেল রে তুমি কোনো কখনোই পাঠাই যাচ্ছে না, সবসময় বিম অফ রে যাইব, ঠিক আছে? তো যখন আমি একটা এরকম করে রে পাঠাইলাম, তখন বিষয়টা হইতেছে কি, রেটারে কিরকম ভাবে পাঠাইছি, তির্যক ভাবে, ঠিক আছে? এটা কিন্তু সোজা পড়ছে না, সোজা হইলে অনেকগুলো জিনিস আবার অন্যরকম হয়ে যাব, প্রতিসরণের বিষয়টাই অন্যরকম হয়ে যাব। তো আমরা যখন তেরা ভাবে ফালাইছি, দেখো একটা রশ্মি আইয়া এখানে পড়ছে, আরেকটা রশ্মি এখনো এই জায়গাতে আছে। তো এখানের মধ্যে আমরা একটা লাইন টান দিছি, দেখতেছো না, এইটারে আমরা কই ওয়েভ ফ্রন্ট, তরঙ্গমুখ, ঠিক আছে, এটি 12-এর। এটা কি দেখো জানো, তরঙ্গমুখের একটু বুঝাই দিতেছে, হাইগেনের এটা এক্সপেরিমেন্ট আর কি। এটা কি কয়, যে যদি এখান থেকে একটা মনে করো তরঙ্গ বাইর হয়, তরঙ্গ যদি বাইর হয়, তাহলে এই তরঙ্গটা যদি এরকম করে যায়, তাহলে এই যে মানে এটা এরকম করে রেটা যাইবো না, লাইট রেটি তো এরকম করে যাইবো, আর যে জায়গাতে মানে এরকম করে ওয়েভটা এরকম করে যাইতেছে, তাহলে ওয়েভ এরকম করে যাওয়া মানে কিটা, আসলে এই জায়গার যে পার্টিকেলটা, এই জায়গার যে পার্টিকেলটা এটা এরকম উপরে উঠের, এই জায়গার পার্টিকেলটা উপরে উঠের, এখানে পার্টিকেলটা নিচে, আর তরঙ্গ মুখ হইতেছে এমন একটা জিনিস, যেখানের মধ্যে এরকম করে যদি আমি তরঙ্গ মুখ আঁকি, মানে এখানের যে পার্টিকেলগুলা সবটি একই সাথে ভাইব্রেট করতেছে, একই জায়গাতে যখন ভাইব্রেট, মানে একটা রে মনে করা যাইতেছে, আর ওই রেটা যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে পার্টিকেল, এই লাইনে যতটি পার্টিকেল আছে সবটি এক লগে বাইরিতেছে, তাহলে ওই লাইনটা যে আমরা টান দিব, ওই লাইনটা আমরা কই তরঙ্গ মুখ। অতটুকু তোমরা লেখা কাফি, এর চেয়ে বেশি আমি দিতাম না, ঠিক আছে? তো তরঙ্গ মুখ জিনিসটা হইতেছে এরকম, যে যখন রে আয়ে, তখন এই জায়গার মনে করো এখানে আমি যদি একটা তরঙ্গ মুখ আঁকি, তাহলে এই জায়গার যতটি পার্টিকেল আছে, মানে কণা আছে, সবটি একসাথে ভাইব্রেট হইব। বুঝা গেছে? অতটুকু মাথাতে রাখো। আচ্ছা, তাহলে যখন আমি একটা রে এরকম করে আইয়া পাঠাইলাম, তখন একটা তরঙ্গ মুখ কিতা হইতেছে, দেখো এই রেটা কিতা হইতেছে আইয়া এখানে পড়ছে। এখন এই রেটা যখনই আইয়া এখানে পড়বো, সঙ্গে সঙ্গে হে কিতা করবো, কোন দিকে ঢুকবো, এদিকে ঢুকা শুরু হইব। এখন এটা যখন এদিকে ঢুকের নানি, তখন এটা ওখানে এখানে এখানে রইছে, এটা এতটুকু জায়গা আইতে লাগবো, আর তখন এটা এদিকে ঢুকবো, এটাই তো জিনিসটা হইব। এখন আমরা এই জিনিসটা জানি যে আলোর বেগ লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে কিতা হয়, কম হয়। মানে বিষয়টা হইতেছে, আমি যদি একটা জিনিস কনসিডার করি, যে এই রেটা যদি এতটুকু জায়গা হয়, এই রেটা যদি অতটুকু জায়গা আয়, তাহলে এই রেটা কোথাও আইব, এতটুকু জায়গা আইব,
কারণ আমরা ধইরা নিতাছি জিনিসটা যে এই রেটা এতটুক জায়গা ট্রাভেল করতে যতটুকু সময় লাগছে ওই জায়গার রেটাও এখানে আইতে সমান সময় লাগছে। কথাটা বোঝা গেছে না? বুঝছো না? কারণ মনে করো দুইটা মানুষ মনে করিলাম, ঠিক আছে, দুজন এরকম করে তেসরা ভাবে আওয়াজ শুরু করছে, একজন এখনো বাতাসে রইছে আর একজন জলের কাছে গেছে গিয়ে, তো হে জলের কাছে গেছে গিয়ে তো হে তো এদিকে ঢুকি যাবো না নি, আর হে এখনো এখানে রইছে। তাহলে বিষয়টা হইতেছে কি, দেখো একটা জিনিস এখানে আইছে, একটা মানুষ এখানে আইছে আর একটা মানুষ এখনো এখানে রইছে, তাহলে তারা দুইজনের যদি আবার আবার আমি জয়েন করি তাহলে এখানে আরেকটা তরঙ্গ মুখ আমরা পাই। বুঝা গেছে? এখানে একটা তরঙ্গ মুখ পাইলাম, এখানে একটা তরঙ্গ মুখ পাইলাম, তাহলে আলটিমেটলি দেখো তরঙ্গ মুখটা কি হয়েছে এরকম করে বাঁকছে। তাহলে এই রেটারে যদি আমি এদিকে এরকম করে টান দিই, কারণ দেখো ওই দেখো তরঙ্গ মুখটা আর তরঙ্গের রশ্মির যে অ্যাঙ্গেলটা এটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি আমি 90 ডিগ্রি আবার ড্র করি তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি হইব, আবার এটা যদি এরকম করে ড্র করি এটা আবার এদিকে 90 ডিগ্রি হইব। তাহলে আলটিমেটলি দেখতেছি কি রে দিকে আইয়া হালকা কি হইছে, সে অবিলম্বের দিকে বাঁকছে। এটাই মেইন বেসিক মানে ফেনোমেনা হয়। এটা 12-এ পুরো প্রুফ আছে এটা, যে ওই যে আলোর প্রতিসরণের যে সূত্রটা ওইটার প্রুফ করে দেখাও যে আলো যে বাঁকে, এবং ওই যে আই আর আর যে সমান না ওইটার প্রুফ আছে আর কি। বুঝা গেছে? তো মেইনলি পুরোটা তরঙ্গ মুখ দিয়ে, এটা সুন্দর আসলো ভিডিওটা, কেলিকা চললো না আমি বুঝলাম না, ঠিক আছে, খুব সুন্দর ওয়েভ ফ্রন্ট দিয়ে এক্সপ্লেনেশন আসলো। আচ্ছা বাদ দাও, যা হয় ভালো লিখে হয়, তোমরা হয়তো বা কমপ্লেক্সিটিস বাড়ি যে ওই লিগা চলছে না এটা। জিনিসটা বোঝা গেছে তো? জিনিসটা বোঝা গেছে তো? আর এখন যদি সেম জিনিসটা যদি আমরা যদি সোজা মারি তাহলে কি তৈব কোসে? সোজা যদি এরকম মারি তাহলে দুটোটা মানুষ একই সময়ে আইব, একই সময় নিচে দেবো, তাহলে এই বাঁকানিটা হইতো না, ব্যাগ কমবো, আলোর ব্যাগ কমবো কিন্তু আলো সোজা যাইব। কথা বোঝা গেছে নি? এটা হচ্ছে মজার বিষয়। তাহলে আমরা প্রতিফলনে কিতা পাইছিলাম যে সোজা মারলে লাইট আবার সোজা যায়, ঠিক আছে, মানে আই ইকুয়ালস টু যখন 0 আসিল আর ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটার ক্ষেত্রেও আই ইকুয়ালস টু যখন 0 আর ইকুয়ালস টু 0। বুঝা গেছে নি? আই এর মান 0 আর এর মানও 0, কোনো বাঁকতো না, এরকম বাঁকলেন না আর এর মান আইতো, তাহলে এই বাঁকানিটা আমরা দেখতাম না। কিলিকা? কারণ ওই সবগুলা রে এট এ টাইম তার স্পিড কিতা হইছে কমছে, হঠাৎ করে একটার কমছে না, হঠাৎ করে একটার বাড়ছে না, এরকম কিছু হইছে না। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার তো না ডাউট আছে? বলো বলো বলো, ডাউট থাকলে কও। কিরকম লাগে একটা না? আজ খুবই লাগে, এটাই হয়, ঠিক আছে, এটা মানতে লাগবো। তোমার ভিডিও আছে, এক্সপেরিমেন্ট আছে, দেখাইবো আমি, ঠিক আছে, কিরকম করে বাকে কি আসে বিষয় হয়। তুমি নিজের ক্ষেত্রে দেখো না, তোমার কইলাম না একটা উদাহরণ, তুমি যদি জলের মধ্যে দৌড়াও তো স্পিডে তো দৌড়াইতে পারতাই না, এটা অবভিয়াস, আস্তে আস্তে দৌড়াইতে লাগবো। এখন দৌড়াইলে তোমার কিটা লাগবো, সবসময় তুমি চাইবা কিটা যে একটা শর্টকাট রাস্তা বাইর করে যাতে যাই গিয়া লাইটও সেম করে, ঠিক আছে, এটাই মাথাতে আপাতত রাখো, ভালো হইব, সুবিধা হইব। আচ্ছা, তো এখানে ওই ডেফিনেশন গুলা, প্রতিসারক তল কোনটা, ওইটা হইতেছে আমরা প্রতিসারক তল। ক্লিয়ার? যেটার মধ্যে আইয়া যে তলটা কি করে দুইটা মাধ্যম রে ভাগ করে। বুঝা গেছে? দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তল থেকে আলোর প্রতিসরণ ঘটে বলে তাকে প্রতিসারক তল বলে। আচ্ছা, আপতন বিন্দু কোনটা হইব? এটা হইব, ঠিক আছে, দুটি মাধ্যমের বিভেদ তলের যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় তাকে আপতন বিন্দু বলে। এটা বেসিক ডেফিনেশন দেখে নিতে পারবে। আপতিত রশ্মি কি কোনটা হইব? যে রেটা আইয়া পড়ে এটাই তো আপতিত রশ্মি হইব। ক্লিয়ার? এটিতে অসুবিধা নাই তো? মনে থাকবো। আচ্ছা, প্রতিষ্ঠিত রশ্মি কোনটা হইব? যে রেটা দ্বিতীয় মাধ্যমে ঢুকে বাইরে। আপতন কোনটা হইব? উপরেরটা, অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোনটা করে। প্রতিসরণ কোনটা হইব? অবিলম্বের সাথে আমার ওই কিটা কয়টারে প্রতিষ্ঠিত রশ্মি যে কোনটা করে, এটা হইতেছে প্রতিসরণ কোণ। ক্লিয়ার? আচ্ছা, এটা কি? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের প্রতিসরণ। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কি হইব? এটি কই লইছি, এটি এক সেন্টেন্সে বুঝান যায় আর কি। লঘুতে ঘনতে গেলে কি হইব? আই আর আর এর মধ্যে সম্পর্ক কি হইব? আই ইজ গ্রেটার দেন আর। কনসেপ্ট ক্লিয়ার? এই জায়গাতে অসুবিধা আসেনি? আই এর মান বড় হইব, কারণ আর কি হইব, সে অবিলম্বের দিকে বাঁকবো লঘুর থেকে কোণে, ঠিক আছে। এটা কি হইব? এটা মনে করো বায়ু, আর এটা হইতেছে কাচ, ঠিক আছে, কাচ মাধ্যম। ক্লিয়ার? বুঝা গেছে? তো এরকম যখন হইব তখন আই এর মান বড় হইব আর এর থেকে, মানে অবিলম্বের দিকে বাঁকবো, ঠিক আছে। কনসেপ্ট গুলোর মধ্যে যেন ডাউট না হয়, এটি হয়, ঠিক আছে। এটি আস্তে আস্তে দেখবাই 1 মাস 2 মাস পরে যখন জিগাইমু উল্টা উত্তর দিবাই, অবিলম্বতে দূরে যাইব কইবাই,
ঠিক আছে, ও যেটা অবিলম্বের থেকে দূরে যাবে ওইটা কইবা কাছে আইব। আচ্ছা এটা কিটা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাইব তখন কি হইব অবিলম্বের দিকে যাইব না অবিলম্বের থেকে দূরে যাইব, দূরে যাইব। তখন আর এর মান কি হইব বড় হইব, তখন আর ইজ গ্রেটার দেন আই। বুঝা গেছে? ক্লিয়ার? কোনো ডাউট আছে? চলো, এটি ডাউট থাকারও কথা না, ঠিক আছে, থাকলে তবে জিজ্ঞেস করবা, ঠিক আছে, লজ্জা না কইরা ডাউট থাকলে জিজ্ঞেস করবা। আচ্ছা সূত্র, ঠিক আছে, সূত্রটা কি? প্রথম সূত্র কি কইতাছে? প্রথম সূত্র ওইটার মতো সেম, আমরা প্রতিফলনের সূত্রের মতো সেম। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুর মাধ্যম দ্বয়ের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। মনে আসিল তো জিনিসটা? এটার কিটা আসিল যে এটা 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 একই তলে আছে, এখানের মধ্যে এটা অবিলম্ব আর এটা সেটা। বুঝা গেছে? তিনোটা কিটা থাকবো একই তলে থাকবো, মানে এদিক সাইডের থেকে যদি দেখি আমি তিনোটা একই লাইনে থাকবো। ক্লিয়ার? দ্বিতীয়টা এটার মধ্যে কিটা আসিল আই ইকুয়ালস টু আর, এখানে কিটা এখানে হইতেছে আই এবং আর এর মধ্যে একটা সম্পর্ক। ঠিক আছে, সম্পর্কটা কিটা? সম্পর্কটা হইতেছে যখন একটা আমি নির্দিষ্ট বর্ণের আলো নিব, রেড লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট, ঠিক আছে, যে সাথে একটা নির্দিষ্ট বর্ণের, সাদা নিলে হইতো না, ঠিক আছে, সাদা নির্দিষ্ট বর্ণ না কিন্তু, ঠিক আছে, সাদার মধ্যে 7টা রং আছে, যদিও হইব অবভিয়াসলি, মানে তবুও আমরা নির্দিষ্ট বর্ণ এখানের মধ্যে কালার, স্পেসিফিক কালার যদি নেই, ঠিক আছে, হোয়াইট নিলে হইব। এবং নির্দিষ্ট মাধ্যম যদি নেই, মানে কাঁচার মনে করো বায়ু নিলাম, মানে ফিক্সড কাঁচার বায়ু, ঠিক আছে, তাহলে আমি মনে করো এরকম করে কাঁচার বায়ুর 3টা এরকম করে সেগমেন্ট বানাইলাম, ঠিক আছে, তিনোটাই কাঁচার বায়ু। ক্লিয়ার? নিলে পরে আমি বিভিন্ন কোণে মনে করো লাইটরে মারছি। প্রথম আমি মারছি কথার কথা 30 ডিগ্রি, এরপরে আমি মারছি মনে করো 35 ডিগ্রি, শুট হয়ে গেছে, এরপরে আমি মারছি মনে করো 40 ডিগ্রি। বুঝা গেছে? 3টা অ্যাঙ্গেলে আমি যখন লাইট মারমু, লাইট কি হইব এটা অবভিয়াসলি আমরা জানি, এটা কোন দিকে যাইতেছে? বায়ুর দিকে। বায়ু, হ্যাঁ, বায়ুর থেকে কই যাইতেছে? গ্লাসে। বায়ুর থেকে গ্লাসে, বায়ুর থেকে গ্লাসে। তাহলে কি হইব? অবিলম্বের দিকে বাঁকবো না নি? অবিলম্বের দিকে বাঁকলো, অবিলম্বের দিকে বাঁকলো, অবিলম্বের দিকে বাঁকলো। এটা হইব আমার R1, এটা হইব আমার R2, এটা হইব আমার R3। এটির মান তো আমরা জানি না, ঠিক আছে, অ্যাজাম্পশন কইরাও লাভ নাই, আমরা রাখি দিই R1। একটা জিনিস বুঝতেছি যে R1 R2 R3 এর মানও আস্তে আস্তে কি হইব? বাড়বো না কমবো? বাড়বো, এটা বুঝতেছি, ঠিক আছে। যত আই এর মান তুমি বাড়াইবা আর এর মান তত বাড়বো, ঠিক আছে। আচ্ছা এখন এইটার যদি অনুপাত বার করি, অনুপাতটা সাইন দিয়া বার করবো। সাইন, সাইন নর্মালি 30 ডিগ্রি কোনো ভ্যালু আসেনি, নাই, সাইন 30 এর ভ্যালু আসেনি, কত দিমু? 2টা ফিটা হাফ, ঠিক আছে। তো এরকম করে সবগুলার ভ্যালু আছে, সাইন 30, সাইন 45, এটাই শিখতে লাগবে, ঠিক আছে। তো আমরা শুধু সাইনটা যদি শিখিলাই মোটামুটি আমরা এই অঙ্কগুলো হয়ে যাব। তো আমরা একটু এখানের মধ্যে রিভিশন করলাম। সাইন 0 কত? 0। সাইন 30 কত? 1/2। সাইন 45 কত? 1/√2। সাইন 60 কত? √3/2। ভেরি গুড। সাইন 90 কত? 1। বুঝা গেছে? ওইটা একটু মুখস্থ রাখি দিলে হইব। সাইন মনে রাখলে cos আই tan আই সব আই যায়, ঠিক আছে। এটা বুঝাইছিলাম নি তোমরা একবার, মনে না বুঝাইছি, ঠিক আছে। তো সাইন মনে রাখলে, চার্টের মধ্যে সাইন মনে রাখলে, সাইন যেরকম আইছে ঠিক এরকম রিভার্স হয়ে যাব cos, সাইন বাই cos করলে tan আই যাব। বুঝা গেছে? একটা মনে রাখতে খালি। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা যদি এটার যদি সাইনের অনুপাত করি কার লগে? আই আর আর এর, মানে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কত হইব? সাইন R1। এটা কত হইব? সাইন 35 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন কত হইব? R2। এটা কত হইব? সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই কত হইব? সাইন R3। মজার বিষয়, তিনটা অনুপাত কি হইব? সমান হইব বা ধ্রুবক হইব, কনস্ট্যান্ট হইব। কার লিগা? নির্দিষ্ট মাধ্যম আর বর্ণ লিগা। মাধ্যম বদলাই দিলে এটা আবার সেম হইতো। বুঝা গেছে? মানে এটার ভ্যালুও 1.5 হইব, এটার ভ্যালুও 1.5 হইব, এটার ভ্যালুও 1.5 হইব। বুঝা গেছে? এই অনুপাতটার মান 1.5। ক্লিয়ার? বুঝা গেছে? কোনো ডাউট আছে এটা নিয়ে? ওইটাই দ্বিতীয় সূত্র কয়। কি কইছে? নির্দিষ্ট বর্ণের মাধ্যমে যুগলের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক।
এই ধ্রুবককে মিউ, এটার কি কই আমরা, মিউ, মনে রাখো ইউর মতো মিউ, মিউ চিহ্ন দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, যদি আপতন কোণ আই হয়, প্রতিসরণ কোণ আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এটা হচ্ছে স্নেলের সূত্র, এটা ধ্রুবক। তাহলে ধ্রুবকের কোনো একক থাকেনি, একক থাকেনি, ধ্রুবক মানে কি তার রেশিও। তো তাহলে আমরা মিটার পার সেকেন্ড বাই মিটার পার সেকেন্ড করে দিলে রেশিও আনসার কি তাইব, জিরো আই যাব তার ইউনিট। তাহলে এই ধ্রুবকেরও কোনো ইউনিট থাকে না, একক থাকে না। মনে করো যদি একক থাকতো ডিগ্রি বাই ডিগ্রি, তাহলে কাটা যাব। তাহলে এই মিউ যে প্রতিসরাঙ্ক, তার কোনো একক থাকে না, এটা জাস্ট একটা নাম্বার। 1.5, 2.5, 3.5, এটি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কথাটা ক্লিয়ার? ডাউট আছে? আচ্ছা, এটারই আমরা কি কই, স্নেলের সূত্র কই। আমার খালি একটা জিনিস ডর লাগে, ঠিক আছে, কারণ জয়দীপ স্যারের লগে খুব হয়েছে, শান্তনু স্যারের লগে হয়েছে, তারা সাউন্ড আয় না, এবার আবার তারা রেকর্ডিং করে। আমার যদি এরকম হয় আমি পারতাম না। তো বারবার এর লিগে আমার দেখতে লাগে যে রেকর্ডিং এর সাউন্ডটা আননি। আচ্ছা, এখন এখানের মধ্যে এই ধ্রুবক যে মিউটা, এটার বিভিন্নভাবে লেখার টেকনিক আছে, এটা একটু আমরা বুঝতে লাগবো, ঠিক আছে। এই জিনিসটাতে কিটা কইছি আমরা, প্রতিসরাঙ্ক কইছি, এটা মনে আছে। এবং সাইন আই বাই সাইন আর একটা সেট অফ মাধ্যম, মানে জল আর বায়ু, ঠিক আছে, কাঁচ আর বায়ু, এরকম করে সেট অফ মাধ্যমের লিগা এবং একই বর্ণের লিগা এটা ফিক্স থাকবো। বর্ণের লিগা এটা, এটা ভালো করে মাথা ঢুকো, বর্ণের লিগা আমি যদি দুইটা লাইট লই তখন কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যাব। আমি যদি লাল লাইট লই আর মনে করো বেগুনি লাইট লই, ঠিক আছে, রেড আর ভায়োলেট, মানে ওই বেনিয়া সহগোলার বে আর লাস্টের লাল, তাহলে বেনিয়া সহগোলার বেগুনি যদি লই, বেনিয়া সহগোলা বুঝছো নি কি তা হয়, রামধনুর, ঠিক আছে, বিপজিওর শর্ট ফর্ম, সিয়ারা দেখে আমি বুঝছি, কিছু মনে বুঝছে না। তো এখানের মধ্যে মনে করো আমি রেড নিলাম আর ভায়োলেট নিলাম আর কাচের মধ্যে মারলাম, তাহলে দুইটা আলাদা আলাদা প্রতিসরাঙ্ক দেখাইব। রেডের মধ্যে দেখাইবো মনে করো 1.51, এটা দেখাইবো 1.58, এরকম দেখাইতে পারে। বুঝা গেছে? আলাদা আলাদা একটু পয়েন্টের ডিফারেন্স থাকবো। তো আমরা যে কাচের প্রতিসরাঙ্ক 1.5 কই, এটা আসলে কিটা এভারেজ পেলো কাচের প্রতিসরাঙ্কটা। বুঝা গেছে? ক্লিয়ার? চলো, এরপরে কিটা কইছে প্রতিসরাঙ্ক কাকে বলে। প্রতিসরাঙ্ক কিটা হইব দিলে ওই রেশিওটাই, ডেফিনেশন তো এটাই হইব। আলোক রশ্মি যখন সমসত্ব মাধ্যম থেকে অন্য একটি সমসত্ব মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে, এই দেখো, অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। এখানে প্রতিসরাঙ্ক কিন্তু দুইটা মাধ্যমের আইব, কাচেরও আইব, আমার গ্লাসের ইয়েরও আইব, বায়ুরও আইব। তাহলে কার কোনটা কইমু কেমনে বুঝবো আমরা, এটা তো আমরা জানা উচিত। তাহলে কার কোনটা কইমু বলে এটা একটা রুল আছে বা এটা একটা ফর্মুলা আছে, এটা মনে রাখবে তোমরা। এই ফর্মুলাটা হইতেছে কিটা, লাইট যেদিকে ঢুকের এবং যেদিকে বাইরিতেছে, যে মাধ্যম দিয়ে বাইর হয় ওইটারই আমরা প্রতিসরাঙ্ক বার করি। বুঝা গেছে? যদি আই বাই আর করি তাহলে কোন মাধ্যমের আই, দ্বিতীয় মাধ্যমের আই। বুঝা গেছে জিনিসটা? যখন আমরা বায়ুর থেকে গ্লাস মাধ্যমে যখন আইব, ঠিক আছে, কাঁচ মাধ্যমে আইব, তাহলে এটা আই আর এটা আর, তাহলে আমি যদি সাইন আই বাই সাইন আর করি, আই মানে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, আর মানে একটা অ্যাঙ্গেল, তাহলে সাইন আই সাইন আর করলে যে মানটা আইব 1.5, এটা কার প্রতিসরাঙ্ক? এটা কাচের, এটা কাচের প্রতিসরাঙ্ক। দুইটার মধ্যে যদি জিগাই তাহলে তুমি কিটা কইবা, এটা কাচের প্রতিসরাঙ্ক। এবং এটার খুব সুন্দর একটা মানেও আছে। এই যে 1.5 হইছে, এটা আসলে কিটা বোঝায় জানো নি? এটা বোঝায় যে কাচ বায়ুর তুলনায় 1.5 গুণ ভারী। ঠিক আছে, খুব মজার বিষয় এটা। এই যে 1.5 হইছে না প্রতিসরাঙ্ক, এটা বোঝায় যে হাউ মাচ ইট ইজ ডেন্সার, কতটুকু তার ঘনত্ব বেশি, কার তুলনায়? তার তুলনায়। বায়ুর কত? বায়ুর হইছে 1। ক্লিয়ার? এখন ঠিক উল্টাটা যদি হয়, উল্টাটা যদি হয়, লাইট এদিকে ঢুকলো, ঢুকে সেটা এদিকে বাইরিল, এমনে যাইব না নি, কারণ উল্টা হইতেছে, আর এর মান বড় হইব। তাহলে তুমি যখন করবা এখানে সাইন আই বাই সাইন আর, তখন যে মিউটা আইব, এই মিউটা কার হইব? আই খুলে হইতো না, আই কি তাই কেন আবার আর এর না, বায়ু মাধ্যমে, মাধ্যমটা কইতে লাগবে, মানে আর ঠিক আছে বুঝলেই শুধু আমরা বুঝছি, বাট বায়ু মাধ্যমের প্রতিসরণ মানে লাইট যেদিকে ঢুকে যেদিকে বাইরে যাচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক আইব। এবং এটার রিপ্রেজেন্ট করার একটা মেথড আছে। আমরা যদি নিয়ে আনি এটার মাধ্যম এ, এটা যদি নিয়ে আনি মাধ্যম বি, তাহলে আমরা এটার রিপ্রেজেন্ট করি এ মিউ বি। ঠিক আছে, মানে এটা কেমনে কই কইছে, এটা কেমনে কইমু?
ওই যে এখানে কইছে প্রথম মাধ্যমের সাপেক্ষে, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ইংলিশে কইলে উল্টা। কেমনে কই? রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ। কথা বোঝা গেছে? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটারে এ মিউ বিও কইতারি আমরা, বা সিম্পল মিউ বিও কইতারি। বোঝা গেছে? এ মিউ বি মানে এর সাপেক্ষে হে, বা মিউ বি, বা সিম্পল শুধু মিউ কইতারি। শুধু মিউ কইলে আমার মেনশন করে কইতে লাগবে যে মিউ ধরি আমার কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, শুধু মিউও ধরতে হবে। বোঝা গেছে? এটা রিপ্রেজেন্টেশন, এটা তার সিঙ্গুলার ফর্ম, আর এটা জেনারেল ফর্ম। ক্লিয়ার? তিনটা জিনিসই কারেক্ট, তিনটা জিনিস সঠিক, ধরার উপরে নির্ভর করব। তাহলে প্রতিসরাঙ্ক জিনিসটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওই যে কথাটা কইছি মাথাতে রাখো, 1.5 মানে 1.5 গুণ ভারী, এটা লাগবো আমরা। কারণ ডেফিনেশন আইবো যে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বুঝো, তখন তোমার লিখতে লাগবে। বুঝা গেছে? ক্লিয়ার? চলো আগাই। স্লাইড ভালো লাগছে নি? কালার তোমরা মোটামুটি মানে আগেরটাতে বেটার নেই ব্ল্যাকের থেকে, না সেম ওই আগেরটা ভালো লাগে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ভোটিং করে পরে আবার চেঞ্জ করে দেবো না। চলো এরপরে এখন কিটা দিছে, প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথম হইতাছে কিটা, মাধ্যমের প্রকৃতি। মাধ্যম যদি বদলাই দিই প্রতিসরাঙ্ক কিটা হইব? বদলাই যাব। দুইটা যে মাধ্যম নিছি তার উপরে ডিপেন্ড করব, কাচ আর বায়ু। এখন আমি যদি নেই কাচ আর জল, প্রতিসরাঙ্ক আলাদা হইব, কারণ রেসপেক্ট চেঞ্জ হইব। আমি যদি ওখানে কাচের প্রতিসরাঙ্ক বার করি কার রেসপেক্টে? বায়ুর রেসপেক্টে, তখন একটা হইব। কাচের প্রতিসরাঙ্ক বার করি জলের রেসপেক্টে, এটা আলাদা হইব। কথাটা বুঝাইতেছে তো? আরটা হইছে আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করব, এটা তো কইছি। ঠিক আছে? আপতন কোণের মান যাই হোক না কেন, আপতিত আলোর বর্ণ এবং দুই মাধ্যম অপরিবর্তিত থাকলে প্রতিসরাঙ্কের মান ধ্রুবক থাকবে। কি কোনটা কোনটা সেম থাকলে? আলোর বর্ণ আর আরেকটা হইতেছে মাধ্যম, দুই মাধ্যম যদি সেম থাকে তাহলে এটা ধ্রুবক থাকবে। যদি এই দুইটা বদলায় তাহলেই বদলাইব। ক্লিয়ার? বুঝা গেছে? রিপ্রেজেন্টেশনটা আবার একটু মনে করে দিই, রিপ্রেজেন্টেশনটা মনে আছে তো? এটি বললো না, রিপ্রেজেন্টেশনটা খুব লাগবো। এম ইউ বি মানে কিটা? বি এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। ঠিক আছে? বা এটারে আমরা মিউ বি কইতারি, বা এটারে মিউ কইতারি। আচ্ছা বি মিউ এ কি দইব? বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক। এ যদি বায়ু হয় তাহলে এটা কত হইব? আনসার 1 হইব। ঠিক আছে? এটাও মিউ কইতারমু আমরা, এটারও 1 কইতারমু। বুঝা গেছে? ক্লিয়ার? আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? আচ্ছা দুইটা প্রতিসরাঙ্ক আমরা এখন পড়বো, একটা হইতেছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর একটা হইতেছে পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কিটা? আপেক্ষিক মানে কিটা? আপেক্ষিক বেগ পড়ছো নি? আপেক্ষিক বেগ, হ্যাঁ, কারোর রেসপেক্টে বার করা, সাপেক্ষে বার করা। আপেক্ষিক মানে সাপেক্ষে বার করা। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা মানে কি হইব? কোনোটার সাপেক্ষে বার করা, মানে কোনো কিছুর সাপেক্ষে। বুঝা গেছে? কোনো কিছু মানে কিটা জেসা মাধ্যম হইতে পারে, এটা হইতে পারে বায়ু আর গ্লাস হইতে পারে। ঠিক আছে? এটা হইতে পারে জল আর গ্লাস হইতে পারে। ঠিক আছে? এটা তোমার বায়ু আর জল হইতে পারে, জেসাটা হইতে পারে। ঠিক আছে? যে কোনো মাধ্যমের সাপেক্ষে যার বাইরে হয় এটা হইতেছে তার আপেক্ষিক প্রতিসরাঙ্ক, মানে অরিজিনাল না। যখন জলের লগে হইব এটা অরিজিনাল হইব, সরি বাতাসের লগে যখন হইব তখন এটা অরিজিনাল হইব। বাকি অন্য জেসার রেসপেক্টে যদি আমি যদি গ্লাসের বার করি, কার রেসপেক্টে? জলের রেসপেক্টে, ওইটাই হইব আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বুঝা গেছে? আলোক রশ্মি যখন কোনো মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন প্রথম মাধ্যমের আপতন কোণের সাইন এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণের কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। ইরেসপেক্টিভ অফ হোয়াট? ইরেসপেক্টিভ অফ ওই দুইটা, মানে এয়ার ছাড়া বাতাস সহ ওই কইতে পারো। বাতাস সহ কইলে আমার ওই মেনশন করতে লাগবে যে বাতাসের সাপেক্ষেটা বার করছি, কিন্তু বাতাসের লিগে আরেকটা আলাদা ডেফিনেশন আছে, পরম প্রতিসরাঙ্ক। যখন আমরা বাতাসের সাপেক্ষে বার করি তখন এটা হয়ে যায় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে পরম প্রতিসরাঙ্ক, মানে অরিজিনাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। গ্লাসের যে 1.5 নানি এটা তার অরিজিনাল। কেলিগা? কারণ এটা কার সাপেক্ষে বার করছি আমরা? বায়ুর সাপেক্ষে। বায়ু বা শূন্য মাধ্যম। ঠিক আছে? বায়ু বা শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম কিটা? ভ্যাকাম। ঠিক আছে? শূন্য মাধ্যম বা ভ্যাকাম এই দুটোটা আর বায়ু, তাদের দুটোটার প্রতিসরাঙ্ক অলমোস্ট সিমিলার, এটা 1।
ঠিক আছে ইয়ে শূন্য মাধ্যমের তো 1 কারণ লাইট এটার মধ্যে আরামসে ট্রাভেল করতে পারে তাহলে তার কোনো মানে 2 গুণ 3 গুণ কই যেতাম না তার অপটিক্যাল ডেনসিটি তার ডেনসিটি 1 হইব আর বায়ুটা 1.0000 সামথিং এরকম আই তো এটারে 1ই আমরা ধরে নিই ঠিক আছে তো বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের যখন প্রতিসরাঙ্ক বার করব এটা তার পরম প্রতিসরাঙ্ক হইব ঠিক আছে এবং পরম প্রতিসরাঙ্কটারে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করি যদি আমি মিউ বি কই তাহলে শুধু বি এর এ মিউ বি কই তাহলে কি এটা এম ইউ বি করলে কি হইব কও এটা কি হইব এটা হইব আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা কি হইব পরম প্রতিসরাঙ্ক ওইসে ডিফারেন্স ঠিক আছে কিন্তু এটা যদি হয় বায়ু তাহলে এই দুটোটা আবার সেম এটা যদি বায়ু হয় তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সেম বোঝা গেছে কারণ বায়ুর সাপেক্ষে বার করছি আর এটা তো পরম এটাও তো পরমই কথাটা বোঝা গেছে যদি তুমি লেখো ডাব্লিউ মিউ জি এটার মানে কি দা জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এটা কি হইব আপেক্ষিক প্রতিসরাঙ্ক ঠিক আছে ক্লিয়ার জিনিসটা আচ্ছা আপেক্ষিক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক এখন এই সম্পর্কটা সম্পর্ক তো বুঝাই দিয়েছি আচ্ছা সম্পর্কটা একটু বুঝাইতে লাগবো এটা হইতেছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিতা কইছি যখন লাইট মনে করো এর থেকে বিতে ঢুকলো এই ঢুকলো লাইট না এরকম বাইরিল এটা আই এটা আর তাহলে এটা এ মিউ বি বাইরিল এখন এ মিউ বির মান কেমনে বের করব মানটা তো লাগবে আমার তাহলে এ মিউ বি ইকুয়াল টু আমরা লিখি কিতা জানো নি মিউ বি বাই মিউ এ এটা মনে রাখো উল্টা মিউ এ বাই মিউ বি না কিন্তু এটা তখন এটা বাই এটা হয়ে যায় কারণ কিতা জানো নি এ মিউ বি মনে করো বি হইতাছে আমার গ্লাস এ হইতাছে আমার বায়ু ঠিক আছে এয়ার তাহলে বায়ু গ্লাসের কত জানি আমরা প্রতিসরাঙ্ক 1.5 এটার কত জানি 1 তাহলে তুমি উল্টা যদি করে দাও তাহলে মান কিন্তু আরো ছোট হয়ে যাব তাহলে তোমার করতে লাগবে কিটা 1.5 বাই 1 তাহলে আনসার কিটা আইবো 1.5 তাহলে এটার 1.5 আসার একটাই রাস্তা বা একটাই কন্ডিশন এটা হইতাছে এটা বা এটা করলে ওইটাই আমরা এখানের মধ্যে রিপ্রেজেন্ট করি যে আমার যদি এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক বার করি দিলে মিউ বি বাই মিউ এ আর মিউ বিটা কিটা পরম প্রতিসরাঙ্ক বি এর এটা হইতাছে পরম প্রতিসরাঙ্ক এর কথাটা ক্লিয়ার হইছে নি এই সে সম্পর্ক কার মধ্যে আপেক্ষিক এবং পরমের মধ্যে ক্লিয়ার জিনিসটা তাহলে এই জিনিসটা মাথাতে সবসময় রাখবা যে এ মিউ বি তোমরা আমি ফর্মুলার মধ্যে অঙ্কর আগে ফর্মুলার মধ্যে সুন্দর করে লেখা দিছি দেখো ঠিক আছে যে ফর্মুলা কি কি আমরা ব্যবহার করব এ মিউ বি ইকুয়াল টু আমরা এখানে কিটা লিখমু এখানে লিখমু মিউ বি বাই কত মিউ এ আর বি মিউ এ ইকুয়াল টু কিটা লিখমু কোসে মিউ এ বাই মিউ বি এই দুইটারে যদি আমরা গুণ করি কিটা পাই কত পাইমু 1 তার মানে এই দুটোটার যদি গুণফল যদি আমরা কই 1 তাহলে একটার একটা কি হইব রেসিপ্রোকাল অনন্যক নি হয় তাহলে এ মিউ বি ইকুয়াল টু 1 বাই বি মিউ এ এটাও কইতে পারি তাহলে একটার প্রতিসরাঙ্ক আরেকটার কি হইব রেসিপ্রোকাল হইব মাথাতে রাখো এই জিনিসটারে কি লিখতে পারি এই জিনিসটারে 1 বাই কি লিখতে পারবো নিচে পরম দিয়ে লিখলে মিউ এ বাই মিউ বি আর উল্টাই দিলে কি হইব এটা মিউ বি বাই মিউ এ আর ওইটা তো মিউ বি বাই মিউ এ হই তাহলে দুটোটা সেম হয়ে গেছে কথাটি বোঝা যাননি কনফিউশন আননি একটু একটু আইবো আরো আইবো ঠিক আছে মাথাতে ওইটা খালি রাখো এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ আর বি মিউ এ ইকুয়াল টু হইতাছে মিউ এ বাই মিউ বি ঠিক আছে এ মিউ জল আর বায়ুটা মনে রাখো সরি বায়ু আর জলটা মনে রাখো বায়ু আর কাঁচ মনে রাখো তাহলে হইব তোমার ঠিক আছে এটা কিটা এটা হইতাছে কাঁচ বাই বায়ু ঠিক আছে এটাও কিটা এটা হইতাছে বায়ু বাই কাঁচ ঠিক আছে দুইটা আলাদা তাহলে এটারে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে आंसर আই যাবে 1 ক্লিয়ার আর একটা আরেকটা রেসিপ্রোকাল উদ্দুরা জায়গায় মাথাতে রাখতে ক্লিয়ার বলেন হুম বিএ বাই বি বিএ বি আইছি না তো এখনো আইছি না বিএ বাই বি তো আইছি না এখনো আছে এটা ঠিক আছে প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক ওই দেখো তুমি কইছো আর আই গেছি আলোর বেগের সম্পর্ক বেগ তাহলে আমরা কিটা কইতাছি যে সাইন আই বাই সাইন আর যদি করি প্রতিসরাঙ্ক আয় কিটা কইছি সাইন আই বাই যদি সাইন আর করি ঠিক আছে এটা কিটা আয় আমার আর এটা যদি এ মাধ্যম হয় এটা যদি বি মাধ্যম হয় তাহলে কি হইব आंसर এম ইউ বি হইব
এটার আমরা কি লিখতে পারবো মিউ বি বাই মিউ এ, অতটুকু জায়গা আমরা ক্লিয়ার। তাহলে এটা কি আইছে প্রতিসরাঙ্ক আইছে, কার কার আইছে বি মাধ্যমের, মানে মনে করো কাজ আমরা ধরে নেব। আমরা নিউমারিক্যালস নাম্বার যদি না নেই তাহলে আমরা অসুবিধা হয়, নিউমারিক্যালস নিতে লাগে আমরা। আচ্ছা এখন সেম জিনিসটা আমরা কিতা কইতারি যে বায়ুর থেকে যখন কাছে ঢুকছে তখন আলোর বেগ কিতা হইছে, অবভিয়াসলি কমছে, কমছে, এটা কনফিডেন্টলি কইবে কমছে। তাহলে এটার মধ্যে বেগ যদি হয় ভি এ, এটার মধ্যে বেগ যদি হয় ভিবি, কোনটার মধ্যে বেগ বেশি হইব, ভি এ। তাহলে আমি যদি ভি এ বাই ভিবি করি তাহলে একটা অনুপাত আমরা পাইমু, ওইটা এটা সমান হইব। ঠিক আছে, আলোর বেগ শূন্য মাধ্যমে কত হইতে পারে না রে, তাড়াতাড়ি কো, আমি খালি রেকর্ডিংটা দেখলাম, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কাচ মাধ্যমে জানো না 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা ভাগ করলে আনসার কত আইব 1.5, বুঝা গেছে? তো ওইটাই ভাগ করে আয়, তাহলে ভি এ বাই ভিবি, কথা ক্লিয়ার? তাহলে এখানে আলটিমেটলি আমরা, তুমি লিখতেছো নি কিচ্ছু, আচ্ছা মনোযোগ দেখো মিস যাতে না হয়, ভি এ বাই ভিবি এই জিনিসটা হইব। ঠিক আছে, তাহলে এটারই আমরা কি লিখতে পারি, এটারে লিখতে পারি মিউ বি বাই মিউ এ, উল্টা। ঠিক আছে, মিউর ক্ষেত্রে মিউ বি বাই এ, নিচেরটা বাই উপরেরটা, আর এটার ক্ষেত্রে বি এ বাই ভিবি, কারণ বি এ বেশি, এখানে মিউ বি বেশি। কথাগুলো ক্লিয়ার তো? তাহলে এখানের মধ্যে প্রশ্ন এরকম দিব যে প্রতিসরাঙ্ক দিয়া দিব, বেগ বাইর করতে কইব, যেমন এই অঙ্কটাই ঘুরাই দিতারে, আজকে তোমার প্রতিসরাঙ্ক বার করতে দিতারে, বা তোমার এটা না দিয়া কইতারে কাচের মধ্যে আলোর বেগ বার করো, এটা দিয়া দিতারে। তাহলে 1.5 তুমি এদিকে লিখবা, এটারে ধরবা বিবি, তাহলে বিবি বেরিয়ে যাব, 1.5 দিয়ে ভাগ করলে আনসার আই যাব। কথাটা ক্লিয়ার নেই? তো এরকম করে বিভিন্ন প্রশ্ন দিব, উত্তর আমরা বার করতে লাগবো। রিলেশনটা বুঝছো নি, আলোর বেগের সাথে বেগের অনুপাত কিটা ভি এ বাই ভিবি। ঠিক আছে, এই মাধ্যম থেকে আইতাছে, এই মাধ্যমে ঢুকতেছে, তাহলে এটা জাস্ট সিম্পল। আর মিউর ক্ষেত্রে কিটা হইব, এটা মিউ বি বাই মিউ এ, এটা বাই এটা। ক্লিয়ার? ডাউট আছে নি? থাকলে তো বাড়িতে গিয়ে আবার দেখতে হয়, ক্লাস দেখতে হয়, দেখা বার করতে হয়। তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, এখন এটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু আমরা যখন আমরা ইয়ে পড়বো, ডেভিয়েশন পড়বো, ঠিক আছে, বিচ্যুতি যখন পড়বো লেন্স ইয়ের ক্ষেত্রে, প্রিজমের ক্ষেত্রে, তখন আমার এই জিনিসটা লাগবে তোমরা বুঝাইতে, এই লিগে আমি এটা ঢুকাইছি। একটা জিনিস আর একটা জিনিস হয় না, ঠিক আছে, এইগুলা জিনিস পরীক্ষাতে প্রশ্ন করতো না, কিন্তু যে প্রশ্নটা করবো এটার মধ্যে এই কনসেপ্টটা লাগবে। কথাটা বুঝাইতে পারছি না, তোমার জিগাইতো না সম্পর্ক কিটা লেখো, বাট যে প্রশ্নটা করবো এটা হয়তো বা সম্পর্কের থেকেই আইব উত্তর। ঠিক আছে, তো এই ফর্মুলাটা হইতেছে কিরকম, এই ফর্মুলাটা হইতেছে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। স্কোয়ার নি দেখো একটু, স্কোয়ারই মোস্ট প্রবাবলি। ঠিক আছে, এটারে আমরা কই কচিস ফর্মুলা। ঠিক আছে, সিএ সিএইচ ইউ মনে, সিএইউ সিএইচ ওয়াই মনে। ঠিক আছে, কচিস ফর্মুলা। এই ফর্মুলাটা কি দেয়, এ একটা ধ্রুবক, বি একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটিরে সরাই দিলে আমরা এখানে কই দাঁড়িনি মিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, মানে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক মনে আছে তো, সমানুপাতিক মানে কিটা, এটা বাড়লে এটা বাড়বো, ব্যস্তানুপাতিক মানে এটা বাড়লে এটা কমবো। তাহলে ল্যামডার সাথে সম্পর্কটা কিটা, ল্যামডা কিটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কিটা জানো নি? ওই যে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, একটা আস্থা তরঙ্গ, তার যে এই লেন্থটা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কই। তো ওই তরঙ্গ দৈর্ঘ্যের, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিউর রিলেশনটা হইতেছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা কেন আমরা জানলাম, আমরা যে ওই পড়ছিলাম যে প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করব, বর্ণের উপর। তাহলে আমরা যদি ভিভ জিওর থেকে এরকম করে লিখি, তাহলে এই জায়গাতে আমরা যদি এরকম করে লিখি, তাহলে ভায়োলেটের যে তোমার ইয়েটা তরঙ্গ দৈর্ঘ্যটা আর রেডের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম না, আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বাড়ে। ঠিক আছে, তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য কত 400 ন্যানোমিটার থাকে অ্যাপ্রক্স, আর এটা থাকে 800 ন্যানোমিটার। ঠিক আছে, ডিস্টেন্স আর কি। তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি না এটার বেশি? এটার বেশি। এটার যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তার প্রতিসরাঙ্ক কিন্তু কত হইব, কম হইব। এটা মনে রাখো, প্রতিসরাঙ্ক লালের ক্ষেত্রে কি হয়, কি হয়, কম হয়। এটা আমি জিগাইমু বিচ্যুতির মধ্যে, কিন্তু এটা আছে, আমরা যখন চ্যুতিটা পড়মু, চ্যুতি কোন টোন পড়মু, তখন আমি প্রশ্ন জিগাইমু। তাহলে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বো প্রতিসরাঙ্ক কত হইব তত কমবো। মানে আমি একই মাধ্যম নিলাম, মনে করো এরকম করে একটা কাচের ব্লক নিলাম, আমি এরকম করে লাইট মারলাম, প্রথম আমি মারলাম ভায়োলেট। ঠিক আছে, লাইট এরকম ঢুকলো বাইরলো, তাহলে
এই কাচের প্রতিসরাঙ্ক হে কত দিব 1.58 দিব, ঠিক আছে। আবার সেম আমি যদি এখন লাল মারি, যেহেতু লাল কইতেছি লালটাই লই, লাল লইলে আবার মনে বুঝাইতো না, আচ্ছা লাল মারলাম, তাহলে এটার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কত হইব 1.51 এরকম আইব আর কি। এটি অ্যাপ্রক্স কইতেছি, এক্সাক্ট আমি কইরাম না কিন্তু, মানে এক কথায় কম আইব এটা বুঝাইতেছি যে কাচের প্রতিসরাঙ্ক কম আইব কার রেসপেক্টে, লালের ক্ষেত্রে, আর ভায়োলেটের ক্ষেত্রে বেশি আইব। বুঝা গেছে কেলিকা? কারণ ওই রিলেশন থেকে আমরা পাইছি যে মিউ ইকুয়াল টু হইতাছে মিউ প্রপোর্শনাল টু 1/λ², মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। এটা বাড়লে এটা কমবো। ক্লিয়ার? মনে থাকবো তো জিনিসটা? জাস্ট মনে রাখলেই আর কিছু লাগতো না, যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। আমরা পরে এটা বুঝবো, ওই যখন আমরা প্রিজমের জিনিসটা বুঝবো, প্রিজমের মধ্যে যে একটা লাইট মারলে 7টা রং হয়ে বেরিয়ে যায়, ওই কারণটা আমরা এখান থেকে বার করবো সুন্দরভাবে। আচ্ছা, আলোক রশ্মির চ্যুতি, ঠিক আছে, চ্যুতি বা ডেভিয়েশন অফ রে, মানে ডেভিয়েশন কিতা কইছিলাম আমরা, যে রে কিটার মধ্যে ডেভিয়েশন কিতা আসিল, লাইট এরকম করে মারলাম, এদিকে যাইতে আসিল, এদিকে যার গিয়া, তাহলে এই জায়গাটা হইতেছে ডেভিয়েশন। তাহলে এখানে ডেভিয়েশন কি হইব, কি হইব, লাইট এরকম করে, আর এই হইতেছে আমার নর্মাল, ঠিক আছে, লাইটটা এরকম করে বাকছে, তাহলে লাইটটা যাইতে আসিল ওইদিকে, তাহলে এই জায়গাটা হইব আমার ডেভিয়েশন। ক্লিয়ার? আর এর রেল লগে যে লাইটটা যাইতে আসিল, বুঝা গেছে? এখানে মধ্যে ডেভিয়েশন কোনটা হইব, বুঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার তো জিনিসটা? চলো যাওয়া যাক, আমারই টায়ার্ড হয়ে গেছে। কয়টা বাজে? মারছে, অর্ধেকও আইছি না। দেখি, আয়তকার কাঁচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইট থ্রু রেক্টেঙ্গুলার গ্লাস স্ল্যাব। আচ্ছা, একটা কাজ করে নিলে, এখানে পজ করে নিলে না কিতা? হ্যাঁ, কিতা গো তোমরা, কিতা গো? হ্যাঁ, কইতা আসলাই, কারণ মাথার মধ্যে অসুবিধা হইব না। আচ্ছা, ডেভিয়েশন অবধি আমরা শেষ করি, ঠিক আছে? কারণ দেখো এখানে প্রচুর জিনিস বাকি, প্রচুর জিনিস বাকি, ঠিক আছে? কার্টুন সার্টুন ঢুকাইয়া বড়াই লিছি আমি কিন্তু, ঠিক আছে? অনেকটি, এই কার্টুনটা খুব মজার কিন্তু, ঠিক আছে? রাখো, রাখি তো, অনেকটা জিনিস, এটা শেষ হইতো না, ঠিক আছে? আজকে অতটুকুই রাখি, আমি বুঝছি তোমরা অসুবিধা হইব। এটা 4টা ক্লাসেই করবো আমরা, আমি ভাবছিলাম 3টাতে করবো, কিন্তু হইতো না, মানে এটা করাইলাম না, এরপরে তোমরা আর ইয়ে করাইলাম না, লেন্স করাইলাম না, যেরকম দর্পণ ছিল এরপরে অঙ্কুত গেলাম না, ঠিক আছে? কিন্তু সম্ভব না, করানি যায় না। তাহলে আজকে কতটুকু অবধি আমরা করছি, ডেভিয়েশন অবধি, চ্যুতি অবধি করছি, ঠিক আছে? নেক্সট দিন কোরআনতে শুরু করবো গ্লাস স্ল্যাব থেকে, মানে একটা গ্লাস স্ল্যাব যদি লো, গ্লাস স্ল্যাব মানে বুঝছো তো কিটা, পেপার ওয়েট যেরকম থাকে, এটার মধ্যে যদি লাইট মারি, তাহলে এখানে একবার প্রতিসরণ হইব, এরপর লাইটটা ঢুকিয়ে এখানে আরেকবার প্রতিসরণ হইব, ওইটার কারণে কি হইব ঘটনাটা আমরা দেখবো আর কি। বুঝা গেছে? বিচ্যুতি হইব নি না হইতো না, মানে আমরা তো এখানে দেখতেছি যে লাইট ঢুকলে পরে লাইটটা এরকম করে বাঁকে না, তাহলে হালকা বিচ্যুতি হয়, এটার মধ্যে বিচ্যুতি হইব না হইতো না, না হইলে কিরকম হইব, কি আসে বিষয়, এই জিনিসগুলো একটু দেখবো, ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করবো নেক্সট দিন, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।